রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فقد قال الله بسم الله الرحمن الرحيم يوم تشهد عليه ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون. بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن يأبى؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সুখ্যাতি গুণগান সিফত সানা ওই রবের, যে রব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ক্লিনিকে, মেডিকেলে, হাসপাতালে, কারাগারে আরামে বিছনায় না রেখে সমস্ত স্থান বর্জন করে আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে জান্নাতের বাগিচা বসিয়ে শ্রবণ করা এবং উপস্থাপন করার সুযোগ দান করলেন। সর্বপ্রথম ওই রবের প্রশংসা করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শেষ নবী, খাতামান নবীন, নবীকুলের সম্রাট, ইহলৌকিক পথ প্রদর্শক, পরলৌকিক সুপারিশকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে দাঁড়াছি আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে কিছু কথা বলার আশা আকাঙ্ক্ষা করে এসেছি। যদি রব প্রভু মালিক আমাকে বলার মতো মদত করেন, সাহায্য করেন, বলতে পারবো, নইলে আমার কোনো ক্ষমতা নাই। তবে দুঃখজনক হলো কথাটুকু সত্য, আশেপাশে অনেক আল্লাহর বান্দারা আছে, কিন্তু সবাইকে রব প্রভু কবুল করেন নাই, আসতে পারেন নাই। আমরা যে কয়জন এসেছি, আমি আপনাদের কাছে দাবি করে বসবো, সেই দাবিটা আপনাদের পূরণ করতে হবে। কোরআন হাদিসে স্পষ্ট পাওয়া যায়। জলিল ও কদর সাহাবী, নাম হলো আবু হুরায়রা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি রবের প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, জোরে বলেন আমিন। আর একটু ভলিউম বাড়িয়ে দিয়ে বলেন আমিন।
দেখি ডান হাত আছে কার কার, একটু রবের কাছে আমরা সাক্ষী রাখি। যার ডান হাত আছে তাই তুলেন। লিল্লাহি তাকবীর, জোরে বলেন আমিন। ওয়াজ নরম শুনবেন না গরম শুনবেন? বুঝেন নাই মনে হয় আমার ভাষা। ওয়াজ নরম শুনবেন না গরম শুনবেন? গরম শুনলে খালি বক্তা গরম হলে চলবে না, শ্রোতারও গরম হতে হবে। শ্রোতারও গরম হতে হবে। এক শিক্ষক খালি পড়ায়, ছাত্র একটা কথা বলে না, ভুল শুদ্ধ অস্পষ্ট স্পষ্ট কিছুই বলে না। এখন হুজুর বলতেছে, ওস্তাদের বলিচ্ছে, আমি জানি ওস্তাদেরা তো কোনোদিন মিথ্যা কথা কয় না, কাজে আমরা খালি বসে আছি, বসেই থাকি। এই কথা বললে কোনোদিন আপনার ব্যাটারি গরম হবে না। কথা কারণ ঠিক না ব্যাঠিক? ব্যাটারি যখন কারেন্টে লাগাবেন দেখবেন টকবক টকবক করা শুরু করছে, তার মানে গরম হচ্ছে। কাজে আপনার খালি ওয়াজ শুনবেন তা হবে না, মাঝে মাঝে তাকবীর দিতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। অবশ্যই তাকবীর দিবেন, তাকবীর দিয়ে উপকার হবে। আলোচনা শুরু করব ভূমিকা ছাড়া। বিশাল ঈদগার মাঠ পাইলাম, কিন্তু সংখ্যা ঘনিষ্ঠ কম, মাঠের জায়গা বেশি। এটা আমাদের একটি খুশিরও ব্যাপার, বিপদেরও ব্যাপার। কথা কান ঠিক না ব্যাঠিক? তে আজকের আলোচনা আমি আপনাদের সামনে রাখতে চাচ্ছি হাসরের একটা মাঠ। ওই মাঠে আপনাকে আমাকে যত রকমের পদ্ধতি আছে, নীতিমালা আছে, মাওজুন বিহি আছে, মাপার যে দাড়ি পাল্লা আছে, মাপকাঠি আছে, তার মাঝখান থেকে গুটি কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব কথা বলা যাবে না। এক নম্বর, নিজেদের সবুর ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। দুই নম্বর হচ্ছে, অত কথা একদিন বলা সম্ভব নয়। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, ওই দিন পৃথিবীর প্রথম মানুষ, যার নাম আদম আলাইহিস সালাম, এভাবে ডাক দিয়ে বলা হবে, আদম, তোমার সন্তানদেরকে তুমি জাহান্নামে দিয়ে দাও। বলবে কতজন? উত্তর এসে যাবে 999 জন। তাহলে হাজারে কয়জন? কয়েন না, দাঁত পড়ে যাবি। 999 জন যদি জাহান্নামে যায়, হাজারে কয়জন জান্নাতে যাবে? তবে আমার মতো মৌলবি রহম করলে, দয়া করলে জান্নাত পাবো, হিসাব নিকাশ করলে জান্নাত পাওয়া খুব কঠিন। কথা কোন ঠিক কিনা? তবে হিসাব ছাড়া পৃথিবীর কোন নারী পুরুষকে অপরাধী সারা অপরাধ করে নাই এমন ব্যক্তিকে রব জাহান্নামে দিবে না। অপরাধ স্বীকার করেই জাহান্নামে দিবে। জাহান্নামে যেতে রাজি আছেন? বলেন জাহান্নামে যেতে রাজি আছেন? কিন্তু আমাদের মুখের ভাষার দাবি হচ্ছে জাহান্নামে যেতে রাজি নয়, কিন্তু আমাদের নিজের ব্যবহার ডাইরেক্ট জাহান্নাম, আমাদের চরিত্র ডাইরেক্ট জাহান্নাম, আমাদের স্বভাব ডাইরেক্ট জাহান্নাম। কিন্তু চাপার বলে বলি আমরা কেউ জাহান্নামে যেতে রাজি নয়। আমরা বললাম জাহান্নামে যেতে রাজি নয়, এখুনি নাম ধরে প্রশ্ন করি, ফজরের সালাত পড়ছেন? একবারে স্পষ্ট ভাষা এসে যাবে, আমরা ফজরের সালাত পড়ি নাই। ফজরের সালাত না পড়ে জাহান্নামে যেতে চাই না, ফজরের সালাত না পড়ে জান্নাতে যেতে চাই। এটা হলো চাপার বলে, আমলের বলে না। কথা কোন ঠিক না ব্যাঠে? আপনাকে আমাকে জাহান্নামে দিবে যাচাই বাছাই করে। আমরা যেমন পরীক্ষার খাতা পাই, খাতার যেমন লিখতে থাকি,
আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকি। রব প্রভু আপনাকে আমাকে জাহান্নামে দিবে, জান্নাত দিবে। একটি হলো শান্তির রাস্তা জাহান্নাত, আর একটা হলো অশান্তির রাস্তা জাহান্নাম। এই দুইটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে যাচাই বাছাই করি জাহান্নাম জান্নাত হবে। রব আমাদেরকে জান্নাত দান করুক, সকলে বলেন আমিন। এবার কিভাবে পরীক্ষা হবে? ইতিহাস কাসাজ বলার সময় হবে না, সংক্ষিপ্ত করে কোরআনুল কারীম থেকে দলিল দেওয়া শুরু করব। স্পষ্ট কথাগুলো, সারমর্ম কথাগুলো বলার চেষ্টা করব। কোরআনুল কারীমে 15 নম্বর পারাতে সূরাটার নাম হলো বানী ইসরাঈল। এই সূরার আরেকটি নাম আছে, সূরাটার নাম হলো ইসরা। এই সূরার একটি নাম হলো ইসরা। এই সূরার আপনি 14 নম্বর আয়াত বাড়ির যায় খুলবেন, সূরাটা পাবেন হলো আপনার 15 নম্বর পারাতে 1 নম্বর পৃষ্ঠা। কিয়ামতের মাঠে বাংলার জমিনে কিছু মানুষ আছে মূর্খ, কিছু মানুষ আছে বিসিএস করনেওয়ালা, আবার কিছু মানুষ আছে কলেজ লেভেল পড়াটা পড়ে নাই, লেখাপড়া বিদ্যা অর্জন করে নাই। কিন্তু কিয়ামতের মাঠে সকল মানুষকে রব শিক্ষিত বানাবে। রব এভাবে আমলনামা দিয়ে দিবে। একটির নাম হলো ভালো, আরেকটার নাম হলো মন্দ, একটির নাম হলো হারাম, আরেকটার নাম হলো হালাল। স্পষ্ট করে দিবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও পৃথিবীর বান্দা বান্দি, তোমরা এখন তোমার আমলনামা তুমি পড়তে থাকো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, আর পৃথিবীর কোনো বান্দা বান্দিকে রাখবে না। কিয়ামতের মাঠে নারী এবং পুরুষকে রব নিজে হাতে দিবে। এ হাতে যখন পেয়ে যাবে, তার নিজের আমলনামাটুকু নিজে পড়তে থাকবে। একটা পাবে হলো নেকি, আরেকটা পাবে হলো পাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। এরকম ভাবে পড়তে থাকবে। এই যে পোস্টার আছে, এই পোস্টার যেমন আছে বিসমিল্লাহ দিয়ে শুরু, আর একবারে শেষে লিখে দেয় সব ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। এই বিসমিল্লাহ দিয়ে শুরু, শেষে হলো ইনশাআল্লাহ। তেমনি ভাবে এই মানুষটা পড়া শুরু করবে। চর গোদাগারি রাতের 12টার সময় অন্য জনের একজন স্ত্রীর সঙ্গে সেই জিনা ব্যভিচার করেছে, ওই জিনিসটা চোখের সামনে পড়বে। আমি এই অপকর্ম করেছি 16 ডিসেম্বরের রাত্রিতে, সেটা ধরা পড়ে যাবে। ধরা পড়ে যাওয়ার পর মানুষটা অস্বীকার করবে। অস্বীকার করার পর না, আমি এ কাম করি নাই। কারণ স্বর্গদাগারি বা দেশের বাহিরে, আমরা দেশের ভিতরে অপকর্ম করেছি, আমি যার সঙ্গে করেছি সে ব্যক্তি ছাড়া, আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকে এখানে ধরা পড়ে গেল কেন, ধরা পড়লো কেন, এই কথাটা তার ব্রেনে ধরা পড়ে যাবে। কোরআন ইতিহাস নয়, স্পষ্ট কোরআনের শব্দ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, বান্দা হতে পারেন, বান্দি হতে পারেন, তাম পৃথিবীর নর নারীকে চলার জন্য একটির নাম হলো পথ, হলো হারামের পথ, আরেকটার নাম হলো হালালের পথ। সমস্ত কিছু নেকার জন্য এই ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন সম্মানিত নেককার রয়েছে। এদের ঘুম ধরে না, এদের চিন্তা করা লাগে না, এদের খাবার লাগে না, এদের ঝড় বৃষ্টি বিদ্যুৎ যায় না, সর্বক্ষণ খালি লাগবে আপনি ভালো
করবেন সেটাও লিখবে, মন্দ করবেন সেটাও লিখবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ করলেন এই ফেরেশতা সুন্দর করে খাতাত লিখে রাখবে। যাররা পরিমাণ যদি মন্দ কাজ করেন, পাপের কাজ করে, এই ফেরেশতারা সুন্দর করে লিখে রাখবে। কিয়ামতের মাঠে নারী এবং পুরুষের চোখের সামনে যখন যাররা পরিমাণ পাপ ধরা পড়ে যাবে, মানুষটা একবারে নিস্তব্ধ মেরে যাবে। এই পাপটুকু তো আমি করি নাই, অমুকের জমি তো মারে খাই নাই, অমুকের তো টাকা পয়সা মারে খাই নাই, সিটারি বাটপারি তো করি নাই। ওই মানুষটা যখন অস্বীকার করা শুরু করে দিবে, আল্লাহর কোরআন হলো সাক্ষী। রব তিনি স্পষ্ট করে বলেছেন, সূরাটার নাম হলো সূরাতুন নূর। নূর মানে কোরআনুল কারীমে একটি সূরা আছে, 24 নম্বর আয়াত রয়েছে। একটি কথা বলা হয়ে গেল, যতগুলো আয়াত আছে তার মধ্যে 24 নম্বর সিরিয়াল আয়াতটুকু খুলে দেখবেন। কিয়ামতের মাঠে পাপের কথা যখন অস্বীকার করবে, আমি শাশুড়ির গীবত করি নাই, আমি দেওরের গীবত করি নাই, আমি পাড়ার প্রতিবেশীর চুগলখড়ি করি নাই, সঙ্গে সঙ্গে রব কিয়ামতের মাঠে সাক্ষী হাজির করবে। লিল্লাহি তাকবীর। গীবত করার লোক আছে না নাই? নাম ধরলি মারবি, নাম ছাড়া ওয়াজ করবি, কথা কোন ঠিক না? গীবত করার লোক আছে। এক মৌলবি আরেক মৌলবি গীবত কয়, এক ডাক্তার আরেক ডাক্তারের আপনার সমালোচনা করে, এক জমিওয়ালা আরেক জমিওয়ালার সমালোচনা করে, কথা কোন ঠিক না? খালি সমালোচনার পিছনেই লাগে থাকে। বাবারা এবার যখন অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে সাক্ষীগুলো হাজির করবে। এখনই যদি আপনাকে বলা হয়, ভাই আপনি অমুকে এই কাজটুকু করেছেন, আপনি গায়ের বলে কবেন, শক্তির বলে কবেন আমি করি নাই। যদি করে থাকি তাহলে তুমি দুই একটা সাক্ষী লাসো কিরম পারো, কথা কোন ঠিক কিনা? তে মানুষ পাপ করার পরে পরকালে ধরা পড়বে, তারপরেও মানুষ অস্বীকার করবে। অস্বীকার করার কারণে রব প্রভু তামাম পৃথিবী নর এবং নারীকে সাবধান করে দিয়েছে। কথাটা মনে রাখবে। দেখি তাকান, ভালো করে মনোযোগ দেন আমার মায়েরা, আমার বোনেরা, ভালো করে কথাটা মনে রাখবেন। শাশুড়ির শ্বশুরের খালি সমালোচনা, খালি পরনিন্দা গীবত করে থাকেন, সাবধান হয়ে যান। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষ যখন বলবে আমি তো গীবত করি নাই, আমি তো পরনিন্দা করি নাই, আমি তো অশ্লীল ভাষা নিজের মুখ দিয়ে বাহির করি নাই, আমি তো মানুষের সমালোচনা করি নাই, সঙ্গে সঙ্গে আমি আব্দুল মান্নান যে বাক শক্তি দিয়ে কথা বলতেছি, এই বাক শক্তিটা রব বন্ধ করে দিবে। কিয়ামতের মাঠে নারী এবং পুরুষের দুইখানা ঠোঁটের জবান খুলে যাবে। এই দুইখানা ঠোঁট দিয়ে জীবনে কত মিথ্যা কথা, কত চুগলখড়ি, কত পরনিন্দা, কত গীবত, কত সমালোচনা, কত হারাম পান করেছেন, সব কথাগুলো বলে দিবে। এক নম্বর সাক্ষীর নাম হলো দুইখানা ঠোঁট। যারা আমরা মিথ্যা কথা বলি গো, সাবধান হয়ে যান। দুই নম্বর সাক্ষীর নাম হলো দুইখানা হাত। আজকে আপনার আমার হাত আছে, আমরা হাতের বলে একজনের ঠাস করে চর মারি, হাতের বলে একজনের নারকেলের গাছে উঠে বাদম বানরের মতো লাফিয়ে উঠে আমরা নারকেল পাড়ে খাই। এই একজনের হাত হলো আছে, একজনের গরু ছাগল আমরা চুরি করি। বাবা গো, কিয়ামতের মাঠে
জাররা পরিমাণ পাপের কথা, এবার জাররা পরিমাণ পাপ করেছেন, এই হাত দিয়ে হাতগুলো বক্তা হবে, আমার মতো অস্পষ্ট বক্তা না, স্পষ্ট বক্তা হবে। কিয়ামতের মাঠে দুইটা কথা বলবে, একটার নাম হলো হারাম, আরেকটার নাম হলো হালাল। লিল্লাহি তাকবীর। এবার যারা মোনাজাত ধরে, কোন মোনাজাত? নাম হলো রৈতুন, সিরিয়া, হরতুন, 22, 23, 80, জাহান্নাম কয় 5, এভাবে ধরে থেকে সুন্দর করে খালি ঠাস ঠাস করে মারে। এমন লোক আছে না নাই? কোয়েন না, দাঁত পড়ে যাবি, দাঁত পড়ে যাবি, কোয়েন না, বলেন আছে না নাই? আছে। আবার এক শ্রেণীর মানুষ আছে, নিকা করে না, বিবাহ করে না, দাদাও নাই, দাদিও নাই, বাপ নাই, মা নাই, নাম থুসে বাবা ট্যাবলেট, খালি ওই যে আড়াগাড়ার ভিতরে খায়, যেখানে গরু ছাগল যায় না, সেখানে কুকুর শিয়াল থাকে, ওই জায়গায় যায় খায়। কথা কোন ঠিক নেবে ঠিক? এই যারা এই মুখে দিয়ে হাত দিয়ে ধরে খেয়েছে, এই হাত সাক্ষী দিবে। আর যারা ঠিকভাবে ওই বিড়ি খাচ্ছে, খানার পরে খাচ্ছে 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 আর খাচ্ছে, আর মাঝে মাঝে মশা তাড়াচ্ছে কয়েলের মতো লাগে, এ হাত সাক্ষী দিবে। কোনো রকম কোনো কিছু নাই। যারা 2 তারা 1 তারা টল ঢুকি, হারমোনি, ঢোল, খঞ্জরি, যারা বাঁশি বাজালো, এই হাত সাক্ষী দিবে। সেকেন্ডের কাটা ভুল নাই, মিনিটের কাটা ভুল নাই, ঘন্টার কাটা ভুল নাই, সবগুলো একের পরে এক মেমোরি থেকে বাড়ান শুরু করে দিবে। মানুষটা, সেই সকল মানুষেরা তখন জানতে পাবে, আর তখন থরথর করে কাঁপতে থাকবে। মানুষের ভিতরে ভয় আসবে। যেমন পেটের ব্যথা উঠলো, পরীক্ষা করে দেখা গেল আপনার পেটের ভিতরে জটিল কঠিন একটা আপনার কঠিন রোগ দেখা দিয়েছে, আপনার ভিতরে ভয় এসে গেল। মানুষের বিপক্ষে যখন 2খানা হাত সাক্ষী দিবে, মানুষ তখন থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দিবে। আরেকটা দলিল শুনুন, একদিন কি করেছে, ওই যে আপনার একদিন কি করেছে, একজন মহিলার সঙ্গে অন্যর স্ত্রীর সঙ্গে জিনা ব্যভিচার করেছে, গভীর রাত্রিতে করলো, ওই জিনিসটা ধরা পড়ে গেল। সাক্ষী যখন না দিবে, আল্লাহর কোরআন প্রমাণ করে, সূরাটার নাম হলো ইয়াসিন। এই সূরাটা পাবেন 22 পারা শুরু, 23 পারা শেষ হলো। এর 83টি আয়াত আছে, 65 নম্বর আয়াত খুলে দেখবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবা গো, আমি যেমন প্রতিবন্ধী, আমার একটা ডান হাত প্রতিবন্ধী। অনেক মানুষ আছে চোখ অন্ধ, উনি হলে প্রতিবন্ধী। অনেক মানুষ চেহারার ভালো, টাকালা ভালো, কিন্তু কথা বলতে পারে না, উনি হলেন বোবা প্রতিবন্ধী। আল্লাহ কিয়ামতের মাঠে নর এবং নারীর এই ভাষাটা, মুখের বাক্যটা বন্ধ করে দিবে, বাক শক্তি বন্ধ করে দিয়া 1 নম্বর 2খানা হাতের জবান খুলে দিবে, 2 নম্বর 2 পায়ের জবান খুলে দিবে, 3 নম্বর গায়ের চামড়ার জবান খুলে দিবে। এই পৃথিবীর জগতে 2টা পথ, কতদিন হালাল কাজে, কতদিন হারাম কাজে ব্যবহার করেছেন, সব কথাগুলো বলে দিবে। মানুষ ধরা পড়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। আর একটা দলিল শুনুন, দলিলটার নাম হলো, সূরাটার নাম হলো হামিম সেজদা। আপনার আমার কর্ণ ভালো আছে, এই কর্ণ দিয়ে আমরা গান বাজনা শুনি, আর কি করে সুন্দর করে মানুষকে ফাঁকি দেই। ফাঁকি দেওয়ার পরে ওই কানের ভিতরে এয়ারফোন ঢুকে দিয়ে গান বাজনা শুনি। আল্লাহর
কোরআন সাক্ষী কিয়ামতের মাঠে। এই দুইখানা কান কর্ণ বক্তা হবে। আপনার দুইটা পথ, একটা হারাম আর একটা হালাল, সব কথাগুলো বলে দিবে। আপনার কোরআন হলো আপনার দুইখানা চোখের দৃষ্টি আছে, এই দুইখানা চোখের দৃষ্টি দিয়ে আল্লাহর কোরআন দেখার কথা ছিল, ভালো কাজে ব্যবহারের কথা ছিল, কিন্তু কোরআন না দেখে ভালো কাজে ব্যবহার না করে খালি কটকটি আর কিরণমালা যত প্রকারের নাচ গান ছিল সবগুলো আপনি দেখলেন। আর নিজে 10,000 টাকা 1 লক্ষ টাকার কি করলেন, 10 টাকা দিয়ে টিকিট ক্রয় করলেন, নাম হলো নোটারি। ভাগ্য নাগে যায় যাচাই বাছাই করবেন, রাস্তার সেরা বাজাজ গাড়ি, 10 টাকা দিয়ে নোটারি কাটলেন, টিভির পর্দায় বসে গেলেন, রাতের 12টা পর্যন্ত টিভির পর্দায় দেখতেছেন কোন সময় আমার নামটুকুর উঠে। এই যাচাই বাছাই করলেন, চোখের দৃষ্টি কিয়ামতের মাঠে বক্তা হয়ে সাক্ষী দিবে। এবার সাক্ষী যখন শুরু হয়ে গেল, আরেকটা কথা শুনুন, কোরআনুল কারিমে সূরার নাম হলো সূরাতুল মুলক। মুলক নামে একটা কোরআনুল কারিমে সূরা আছে, 30টি আয়াত আছে। 10 নম্বর আয়াত খুলে দেখবেন, আপনার ব্রেনের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। লিল্লাহি তাকবীর। বাহাদুরি করেন, কত বাহাদুরি করেন, করেন, কয়দিন বাঁচবেন? যত বাহাদুরি করেন আপনার 60 থেকে 65 বছর পার হওয়ার পরই সব বাহাদুরি ফিনিশ। কথা বলেন নাকি? সব বাহাদুরি আট হয়ে যাচ্ছে। এবার কোরআনুল কারিমের 30 আয়াত বিশিষ্ট সূরা, সূরার নাম সূরাতুল মুলক। এই সূরার 10 নম্বর আয়াত পাবেন। আমরা জালসা করে থাকি, সম্মেলন করে থাকি, এখানে কয়েক রকমের মানুষ এসেছি। কে যারা বক্তৃতা দিতে এসেছে নাম হচ্ছে বক্তা, যারা শ্রবণ করতে এসেছে নাম হচ্ছে শ্রোতা, যিনি এই পরিচালনা করেছেন এই ডেগোটার ওর নাম হলো মাইক আলা। এরমভাবে নাম থুসি, তেমনিভাবে কোরআনুল কারিমে আল্লাহ নাম থুয়েছে স্পষ্ট করে। চোখ কথা বলবে, কর্ণ কথা বলবে, সবগুলো সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার পর মানুষটা ধরা পড়ে যাবে। যে কথাটা বলতেছি এটার নাম হলো মেমোরি, যাকে বলা হয় বুদ্ধি, যাকে বলা হয় বিবেক, যাকে বলা হয় জ্ঞান। যার জ্ঞান নাই বাংলাদেশের মানুষ ওর নাম উপাধি দিয়েছে, এর নাম হলো পাগল। কথা কোন ঠিক না ব্যাঠিক? যার চোখ নাই বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কয় ওর নাম অন্ধ। যার ঠ্যাং নাই বাংলাদেশের মানুষ বাংলা ভাষা কয় ওর নাম নেংরা। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে কিয়ামতের মাঠে ব্রেনের বিবেক হবে, ব্রেনের বিবেকের ব্রেন এবং বুদ্ধি এই মেমোরির বিচার হবে। নাম হলো ভালো, নাম হলো মন্দ, নাম হলো হালাল, নাম হলো হারাম, এগুলোর বিবেচনা হবে। বিবেচনা হওয়ার পর একটি অক্ষরের নাম সিন, আর একটি অক্ষরের নাম আইন, আর একটি অক্ষরের নাম ইয়া, আর একটি অক্ষরের নাম র। এই 4টা অক্ষর দিয়ে একটা জাহান্নামের গেটে লেখা থাকবে সাঈর। এই সাঈর নামে জাহান্নামে যাবে ওই নারী, ওই পুরুষ যাই হালাল বুঝে হারাম বুঝে কিন্তু পৃথক করে না। সালাত পড়তে হবে পড়ে না, পর্দা করতে হবে করে না, স্বামীদের সাথে সদাচরণ করতে হবে করে না, পাড়ার প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে করে না। আল্লাহর নবী বললেন 7টি জাহান্নামের নামকরণ করা হলো। একটার নাম হলো হোতামা, আরেকটার নাম হলো, আরেকটির নাম হলো আপনার হাবিয়া, আরেকটির নাম হলো সাকর, আরেকটার নাম হলো সাঈর, আরেকটার নাম হলো জাহান্নাম, আরেকটির নাম হলো লাজা। এই জাহান্নামে যাবে কারা কারা স্পষ্ট করে বলে দিলেন। যার বিবেক আছে বুদ্ধি আছে, তাই তো বগুড়া থেকে ঢাকা যেগুলো বাস চলে যায় ওই
বাসের পিছনে লেখা আছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ভালো যদি বুঝেন ভালো গ্রহণ করতে হবে তো, মন্দ যদি বুঝেন মন্দ আপনাকে বর্জন করতে হবে, নইলে কিন্তু কিয়ামতের মাঠে বিপদে পড়ে যাবেন। মানুষটার হাতে দিবে এবং ডান পাশে থাকবে শুধু নেকি, বাম পাশে থাকবে শুধু গুনাহ। বাম পাশে নেকি, বাম পাশে হলো সিরিয়াল চলে গেল 120 হলো, আর ডান পাশে নেকির সংখ্যা হলো 100। এই 20 বেশি হওয়ার কারণে আপনার নেকির পাল্লাটা উপর দিকে চলে গেল, আর বদির পাপের পাল্লাটা নিচ দিকে চলে গেল। আপনার আমলনামা আপনাকে কোন দুইটা জিনিস, একটার নাম হলো ডান হাত, আরেকটার নাম হলো বাম হাত। যদি নেকি বেশি হয় ডান হাতে আল্লাহ আমল দিবে, আর গুনাহ যদি বেশি হয় বান্দা বান্দিক বাম হাতে আমল দিবে। রব্বুল আলামিন আমাদের ডান হাতে আমল কবুল করো, বলেন আমিন। একটু ভলিউম বাড়িয়ে দে, বলেন আমিন। আজকে চিল্লেবেন না, আজকে চিল্লেলে শয়তান 500 পাওয়ারে সেলাইন করবি। এই চিল্লেনটা দিবেন হলো ফুটবল খেলোয়াড়রা যখন খেলে, কি একটা প্লান্টিক শট মারবে, গোলের ভিতরে ঢুকবে না, 2 ইঞ্চি উপরে চলে যাবে, তখন জনগণ কবে গোল। যখন গোল না হবে কেউ কবে হয় গোল 2 তলা বানা, নইলে আর পাও বেকা। কথা কোন ঠিক নেবে ঠিক? ওখানে একজনকেও বলে দিতে পারে না, সকল মানুষ রেডি থাকে, কয় গোল। কথা কোন ঠিক নেবে ঠিক? ওটি তার মানে শয়তান চাবি দেয়, আর এটি শয়তান চাবিটা বাড়িতে নিয়ে বসে আছে, তোরা যেন কোষ নে। কথা কোন ঠিক? সাক্ষী যাচাই বাছাই করার পর আপনার জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। জবান থাকলে বলতে হবে ঠিক না ব্যাঠি? কিসের বড়াই? সব বড়াই আটো করে যাবি, এখানে না ক্ষমতা আছে তো মারে দেয়, ঠাস করে মারে দেওয়ার পরে কয় কি করতে পারবো রে। কথা কয় ঠিক না ব্যাঠি? আবার একজন যায় কোদাল নিয়ে, আরেকজন যায় কোদাল নিয়ে, ইও আইল কাটে উও আইল কাটে, কাটতে কাটতে ফুল সেরাতে রাস্তা বানায়। যখন আইল না পায় একজনে ঘাড়ত মেরে দেয়, একজন যায় মেডিকেলে, আরেকজন যায় ওই যে কারাগারে। কথা কারণ ঠিক না ব্যাঠি? আরেকজন আবার চাষটালে গল্প করে, কি হবি? কিছুই হবি না, বড় 3 মাস জেলখানার থাকা লাগবি, আর হলো 50,000 টাকায় ভরেবি। কিন্তু ওর মাথা তো ফাটাছি। এই অহংকারী ব্যক্তি আছে না নাই? আছে। যাদের ভিতরে অহংকার আছে সাবধান, ক্ষমতার বলে মানুষের উপরে জুলুম করো। আজ আপনার আমার মাঝে অসংখ্য মানুষ, বোবা মানুষ পৃথিবীতে আছে। কিয়ামতের মাঠে অসংখ্য নারী পুরুষদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর নারী পুরুষদের চোখের উপর ছানি ফেলে দিবে। কোন রকম ডাক্তার এবং ক্লিনিক পাওয়া যাবে না, অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠতে হবে। জবান থাকলে বলেন ঠিক কিনা? এবার আসুন, যাচাই বাছাই শুরু হয়ে গেছে। সব কথাগুলো বলে দিল। একটার নাম সেকেন্ডের ভিতরে যা করলেন সাক্ষী হয়ে গেল, মিনিটের মধ্যে যা করলেন সাক্ষী হয়ে গেল, ঘন্টার মাধ্যমে যা কিছু করলেন সাক্ষী হয়ে গেল, দিন রাতের মধ্যে যা কিছু করলেন সাক্ষী হয়ে গেল, রাতে দিনে সপ্তাহের মধ্যে যা করলেন সাক্ষী হয়ে গেল, মাসের মধ্যে যা করলেন সাক্ষী হয়ে গেল, বছরের মধ্যে যা করলেন সাক্ষী হয়ে গেল, যুগের মধ্যে যা করলেন সাক্ষী হয়ে গেল। 2টা লাইন হলো, বাম পাশে গুনাহ শুরু, ডান পাশে নেকি শুরু। আপনার জীবনটা দেখে গেল যেদিন আপনি বাড়ির থেকে ওই যে আপনার সারিয়াকান্দির হাটে জিনিস যখন ক্রয় করতে গেছেন, মানুষের কাছ থেকে নিতে বেশি নিছেন আর দিতে হলো কম দিয়েছেন। নিছেন হলো 5,000 টাকা মন, বিক্রি করছেন হলো 4500 টাকা মন। তারপরও বড় মাছ আপনার ভাগত, তার মানে একজনের কাছে 1.5 মন, অকবান আছে হলো 55 কেজি। ওটা টাটকা শয়তান ওর 5 কেজি মারিয়ে খাইলো। কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার চলে আসুন, স্পষ্ট কথাগুলো বলে যায়। যখন প্রমাণ হয়ে গেল, দেখা গেল
নেকির সংখ্যা কম, বদিরের সংখ্যা বেশি, গুনার সংখ্যা বেশি। আল্লাহ বলবে বান্দা ও বান্দি, তোমাদের মধ্যে যাচাই বাছাই হয়েছে, মাঝখানে অনেক কথা আছে, সব কথা বলবো না, কথাগুলো রেখে গেলাম, সংক্ষিপ্ত ভাবে বলে যায়। এবার যাচাই বাছাই হওয়ার পরে মানুষের হাতে গুনার সংখ্যাটা বেশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রবে বাম হাতে আমলনামাটা দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যখন আমল দিবে, আমলটা পাওয়ার পরে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন বাম হাতে আমল পাবে বান্দা আফসোস করে বলবে আল্লাহ, আমাদের আমলনামাটুকু যদি আমাদের হাতে না দেওয়া হতো, বাম হাতে আমলনামাটুকু যদি না দেওয়া হতো, আমাদের জীবনটা ধন্য হতো। কেন আমাদের বাম হাতে আমল দেওয়া হলো? যারা বাম হাতে আমল পাবে কিয়ামতের মাঠে তারা আফসোস করে মরবে। 2 নম্বর আফসোস হলো ওলামা আদিমা হিসাবিয়া, 2 নম্বর আফসোস হলো আমাদের হিসাব কেন হলো, হাসরের মাঠে আমাদের হিসাব কেন হলো। আমি দেখতে পারলাম জাররা জাররা পরিমাণ সব হিসাব হয়েছে, আমার জীবনে কোনোদিন ধারণা ছিল না, সবগুলো হিসাব হয়েছে। যারাই কিয়ামতের মাঠে বাম হাতে আমল পাবে 1 নম্বর আফসোস করবে বাম হাতে কেন পাইলাম, 2 নম্বর আফসোস হলো আমাদের হিসাব কেন হলো। এবার আফসোস আরেকটা করবে, সুন্দর করে আরেকটা আফসোস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, 2 নম্বর আরেকটা আফসোস করবে। কিয়ামতের মাঠে বাম হাতে যারা আমল পাবে তারা আফসোস করে বলবে আমাদের মরণটাই যদি শেষ হয়ে যেত, আমাদের জীবন ধন্য হতো, মরণের পরে আমাদের কেন আল্লাহ আবার কেন জীবিত করলো? জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে কোন মহিলা যদি কোনো স্বামী ধরে বেশি মারে, হয় বিষ খায়, না হয় 1 তালাক 2 তালাক বম তালাক মেরে থে যায়। কথা কান ঠিক নেবে ঠিক। কিন্তু কোনো ভাই যদি স্ত্রীর জ্বালা যন্ত্রণা সহ্য করবে না পায়, না হয় ঢাকা চলে যায়, না হয় প্রবাসী হয়, না হয়তো গলাত ফাঁসি দিয়ে মরে। আর বলে যে আমার মুখ দিয়ে, চোখের দৃষ্টি দিয়ে ওর সঙ্গে আর আমার মুখ দেখাতে চাই না, রাগ করে চলে যায়। কিন্তু কিয়ামতের মাঠে মানুষেরা মরার জন্য চেষ্টা করবে, মরতে পারবে না, আবার বলবে হায় আফসোস, আমরা কেন আজকে আবার জীবিত হইলাম, আর জীবিত করলো, আমরা সামনে ভয়াবহ শাস্তি দেখতেছি, এই শাস্তিগুলো তো সহ্য করতে পারবো না। এই আয়াতের সাথে সূরার নাম হলো নাবা, 30 পারা 30টি আয়াত রয়েছে। শেষ অংশটুকু বাড়ি যায় দেখবেন কিয়ামতের মাঠে এই স্বর্গদাগারী একটা গরু আছে দুর্বল, আরেকটা গরু আছে হলো শক্তিশালী। একটা গরু আরেক গরু দুর্বল গরুকে একটা মারে গুতা, কেউ কয় ঢিস, কেউ কয় গুতা। ওই গরু মারলো, শিং ভাঙলো, ঠ্যাং ভাঙলো, গায়ের চামড়া ছিলে ফেলে দিল। কিয়ামতের মাঠে এই 2টা গরু যারা কাফের হবে, যারা বাম হাতে আমলনামা পাবে, এই বেঈমানের সামনে 2টা গরু হাজির করবে। একটা হলো দুর্বল, পৃথিবীতে যেটা দুর্বল ছিল পরকালে সেটা শক্তিশালী করবে, আর পৃথিবীতে যেটা শক্তিশালী ছিল সেটা দুর্বল করবে। ওই কাফের বেঈমানের চোখের সামনে যারাই বাম হাতে আমলনামা পাবে তাদের চোখের সামনে ওই গরুটা হাজির করবে। দুর্বল গরুটা শক্তিশালী হবে, গুতা দিবে, শিং ভাঙবে, ঠ্যাং ভাঙবে, গায়ের চামড়া ছিলে ফেলে দিবে। প্রতিশোধ শুরু হয়ে গেল। প্রতিশোধ যখন শেষ হয়ে যাবে ওই 2টা গরু জমিনে পড়ে যাবে আর মাটির সাথে মিশে যাবে। কিয়ামতের মাঠে যারা বাম হাতে আমল পাবে তারা আফসোস করে বলবে
যদি আমাদেরকে গরুর মতো মাটির সাথে মিশে দিত, গরুর মতো মাটির সাথে মিশে দিত, আমাদের সামনে আর কোনো শাস্তি হতো না। সেদিন মাটির সাথে মিশে যাওয়ার জন্য আফসোস করবে, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এবার চলে আসুন, ওই মানুষটার 3 নম্বর আফসোস শেষ হলো। 4 নম্বর আফসোসের মাধ্যমে পড়ে যাবে মা আগনা আন্নি মালিয়া। 3 এবার আবার আফসোস করবে, আমার মাল ছিল, আমার গাড়ি ছিল, আমার বাড়ি ছিল, আমার সম্পদ ছিল, এমন একটা সরকারি ব্যাংক ব্যালেন্স নাই, সেখানে আমার টাকা ছিল না। আমার উপজেলাতে বাড়ি ছিল, জেলাতে বাড়ি ছিল, বিভাগে বাড়ি ছিল, আর রাজধানীতে বাড়ি ছিল, আমি প্রবাসীতে বাড়ি ছিলাম, আমার বাহিরে বাড়ি ছিল, গাড়ি ছিল, কিন্তু কোনো সম্পদ কাজে লাগলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদগুলো বিনাশ হয়ে গেল। কিয়ামতের মাঠে যারা কাফের হবে, যারা বাম হাতে আমল পাবে, তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সয় সম্পদ কোনো কাজে আসবে না। এই আয়াতের সঙ্গে আরো কয়েকটা আয়াত সেট করা যায়। ইন্নাল্লাযিনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা বেঈমান, যারা কাফের, যারা বাম হাতে আমল পাবে, তাদের টাকা বাড়ি, তাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি সয় সম্পদ। 5 জন ছেলে ছিল, 4 জন মেয়ে ছিল, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। ওরা হবে জাহান্নামের আগুনের, জাহান্নামের আগুনের সঙ্গী, সেখানে চিরকাল চিরস্থায়ী রাখবে। ওই জায়গা থেকে মহান আল্লাহ পরিবর্তন করবে না। লিল্লাহি তাকবীর। কিসের বড়াই করেন? সব বড়াই ফিনিশিং, একবারে ফিনিশিং হয়ে যাবে। বেঈমান যারা হবে, কাফের যারা হবে, অস্বীকারী যারা হবে, বাম হাতে যারা আমল পাবে, তাদের বাঁচানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। একটা হলো সম্পদ, আরেকটা হলো ছেলে মেয়ে, কেউ ওই ব্যক্তিকে সুপারিশ করবে না। এই আয়াতের বহুদিন খুতবা দিয়েছি, ওয়াজ করেছি, প্রমাণ পাই নাই, প্রমাণ পেয়েছি। করোনার ভিতরে এক নারী বয়স হয়ে গেছে, মা হয়েছে, কারো দাদি হয়েছে। সেই দাদির যখন করোনা হলো, নিজের বাড়ির থেকে বন জঙ্গলে ফেলে দিয়ে চলে আসলো। এগুলো হাদিস কোরআনে পাই নাই, পেয়েছি হলো পেপারের ইতিহাসে। করোনার সময় এবার ক্ষমতা নাই, এবার কেউ কোনো ব্যক্তি ওই এক ব্যক্তি বাঁচানোর মতো ক্ষমতা নাই। বাম হাতে যারা আমল পাবে, তারা সে বাম হাতে আমল পাওয়ার সঙ্গে আফসোস করতে থাকবে, আমার বাম হাত দিয়ে আমি সমস্ত শরীরের পোশাক পরিধান করে এখানে এসে বক্তব্য দিচ্ছি, কিন্তু বাম হাত দুনিয়ার দাঁড়ির উপকার। বাম হাতে যদি আমল নামা হয়, আমাদের সেই পরকালে বিপদ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেখেন একটি হাত প্রতিবন্ধী, অনেক জনের 30 থেকে 40 বছর পর চোখের উপর কালো চশমা ফালায়। দেখা যায়, জিজ্ঞাসা করা যায়, চাচা অথবা ভাই অথবা খালু, ফুবা, আপনার চোখের কি হয়েছিল? বলছে, আমি যখন ধানের গাছ থেকে আটি থেকে ধান ছটাইতে গিয়ে মিশিংয়ের সামনে আমি গিয়েছিলাম। আমার মিশিংয়ের সামনে যাওয়ার কারণে ধানের একটা ধানের টুকরা এসে, এক দানা ধান এসে চোখে পড়ার কারণে চোখটা আমার কুকার চোখের মতো লাল হলো। আস্তে আস্তে চুলকান শুরু হলো, শেষ পর্যন্ত আমার চোখ অন্ধ করে চোখের কালো চশমা বেঁধে নেশা লাগছে, কারণ চোখের জ্বালা সহ্য করতে পারি না। বাবা গো, এবার বলবে, যেদিন চোখের দৃষ্টিটা কথা বলবে, কর্ণের শ্রবণ শক্তিটা কথা বলবে, বান্দার মুখ থেকে ভাষা বাইর হয়ে
চলে আসবে। আমি যখন স্বর্গদাগারে ছিলাম তুমি চোখ আমার বিরুদ্ধে কোনোদিন কথা বলো নাই, তুমি কর্ণ আমার বিরুদ্ধে কথা বলো নাই, আজকে তুমি কেন কথা বলতেছো? আর চোখ আর কর্ণ বলবে গো যে রব্বুল আলামিন তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, এভাবে সাক্ষী হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষটা যখন ধরা পড়ে যাবে, বাম হাতে আমলনামা যখন পেয়ে যাবে, এভাবে একের পরে এক সাক্ষী, একের পরে এক শাস্তি, একের পরে এক আফসোস তারা করবে। ওই সময় কিয়ামতের মাঠে হাদিসের ভাষায় পাওয়া যায় জলিল কদর সাহাবী, নাম হলো আবু হুরায়রা, যারাই জাহান্নামবাসী হবে তাদের তিনটা রূপ, তিনটা চেহারা দেখে চিনতে পাওয়া যাবে। এক নম্বর, গায়ের চামড়া হবে 42 হাত মোটা। 2 নম্বর হলো একটা করে দাঁত, একটা করে উহুদ পাহাড়ের সমান হবে। আর বসার স্থান হবে মক্কা থেকে মদিনা। এই মানুষটা জাহান্নামে চলে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আরেকটা কথা শুনুন, কিয়ামতের মাঠে বাম হাতে যারা আমলনামা পাবে তাদের চেহারাটা এভাবে হবে, গায়ের চামড়া হবে 42 হাত মোটা, দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান, বসার স্থান হবে মক্কা থেকে মদিনা। এবার আরেকটি কথা শোনো, আল্লাহ আমাদের রব কিয়ামতের মাঠে আল্লাহ নিজে বলবে খুজুহু ফাগুল্লু, ওদেরকে ধরো, ওদেরকে ফাঁসি লাগাইয়া দাও, ওদেরকে জিঞ্জির পরাইয়া দাও, ওদের হাতে বেরি দাও, পায়ে বেরি দাও, গলায় জিঞ্জির লাগাইয়া দাও। এবার আসুন একটি আয়াত আমি বাংলা ভাষা বলে যাই, সূরাটার নাম আর রহমান। কোরআন খুলবেন, বাড়ির যায় দেখবেন চোখের দৃষ্টিতে পড়বে, জীবনে খুলবেন না, পড়বেন না, চোখের দৃষ্টিতে পড়বে না। আল্লাহ কিয়ামতের মাঠে যারাই বাম হাতে আমল পাবে তাদের পা গুলো উপর দিকে রাখবে, মাথাটা নিচ দিকে রাখবে। ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর। বাঁচার উপায় আছে? 2 বার দাস্ত বমি হলি শেষ, কথা কানা, ঠিক না ব্যাঠি? এবার পরকালে বাম হাতে যারা আমল পাবে তাদের পা গুলো থাকবে উপর দিকে, মাথাটা থাকবে নিচ দিকে। মোটা মানুষের গুতেতেও ফেরেশতা আরাম পাবে, কথা কান, ঠিক না ব্যাঠি? এবং গুতান শুরু করবে, মানুষটার গলায় শিকল জিঞ্জির পরায় দিবে, 1 হাত আর 2 হাত নয়, 70 হাত দীর্ঘ শিকল। আর শিকলের সাথে ফেরেশতা ওই নদীর ভিতরে বেয়ার জাল দিয়ে যেমন মাছ মারে, কুমড়োত বেঁধে দেয় টান, এরকম করে টাইনে হেসরে ওকে দুজুকের দিকে নিয়ে যাবে। দুজুকের দিকে সহজে যেতে চায়। আমরা যেমন দুনিয়াতে আসামি হলে পুলিশের কথা শোনার আগে খানা পিনা পেশাব পায়খানা সব ফ্রিজের থেকে দৌড় মারি, কথা কান, ঠিক না ব্যাঠি? কয় খানা পরে আগে জান বাঁচাই, কথা কান, ঠিক না ব্যাঠি? আসল ওই মানুষটা কেরম করে পা গুলো উপর দিকে রাখছেন। এবার ফেরেশতা শিকল জিঞ্জির পরাইয়া দিছে। আরেকটা কথা শুনুন, সূরাটার নাম হলো হাদিদ। এই সূরাটা পাবেন আপনার 27 নম্বর পারাতে। স্পষ্ট আল্লাহর ভাষা। আমি সংক্ষিপ্তভাবে বলে যাই, আমি আপনাদের সামনে আর এগিয়ে যাব না, অল্প সময়ের মধ্যে আমি বিদায় হয়ে যাব। বাবা গো, কিয়ামতের মাঠে যে নারী যে পুরুষের পা গুলো উপর দিকে থাকবে, একদল ফেরেশতাকে আল্লাহ বলবে, ও ফেরেশতা মণ্ডলী যাও, যাদের গলায় শিকল জিঞ্জির পরাইয়া দেওয়া হয়েছে আর যাদের পা গুলো উপর দিকে রাখা হয়েছে ওদেরকে তুমি ধাক্কা দাও, তার মানে গুতা দাও। নাইনার আর পিস্টন, নাইনারের ভিতরে পিস্টন তুলে এবং গুতা দিয়ে তুলে আর বাড়ি দিয়ে তুলে, সহজে তুললে আপনার মোবাইল আপনার বাইপাস হবে, এই কারণে গুতে মেরে তুলতে হয়। ও ভাইয়েরা, এবার কি করবে? একদল আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে, শুধু ধাক্কা মারতে থাকবে, অপমানজনক ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। শুধু কি তাই
কোরআন খুলবেন, সূরাটার নাম হামিম সিজদা। এই সূরাটা পাবে 24 নম্বর পারা। এই সূরার আরেকটা নাম আছে, সূরাটার নাম হলো ফুসসিলাত। 21, 22, 23, 20 আয়াতের পরে যায় দেখবেন কিয়ামতের মাঠে এবার কি করা হবে। আপনারা আসুন, চলে আসুন। সূরাটার নাম হলো, আমি যে কথা বলতে যাচ্ছি, সূরাটার নাম হলো জুমার। 24 নম্বর পারাতে সূরাটা আছে। শেষে 2 আয়াত হলো জান্নাতীদের জন্য, পূর্বের 2 আয়াত হলো জাহান্নামীদের জন্য। যাদের হাতে পায়ে শিকল, যাদের পা গুলো উপর দিকে থাকবে, যে দলেরা ফেরেশতারা পিছন থেকে ধাক্কা দিতে থাকবে, আল্লাহ বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু, ও ফেরেশতা মণ্ডলী যাও তাদেরকে হাঁকাও, তাদেরকে পিটাও, তাদেরকে ডাঙ্গাও। বগুড়ার ভাষায় কয় পিটাও, রংপুরের ভাষায় কয় ডাঙ্গাও, রাজশাহীর ভাষায় কয় হাঁকাও, আর বরিশালের ভাষায় কয় মারো। ওদেরকে ডাঙ্গাইতে থাকো, পিটাইতে পিটাইতে জাহান্নামের একবারে দরজার নিকটে নিয়ে চলে আসবে। যার দরজার যখন হাজির হয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমাদের মধ্যে কি রাসূল আসে নাই, পয়গম্বর গুণ আসে নাই? তো এগুলো কি তেলাওয়াত করে শুনেই নাই? বলবে আমরা বহু ওয়াজ শুনেছি, নামাজ পড়ি নাই, বহু ওয়াজ শুনেছি পর্দা করি নাই, বহু ওয়াজ শুনেছি হারাম খাইছি, বহু ওয়াজ শুনেছি সুদ ছাড়ি নাই। মানুষেরা সবাই স্বীকার করবে ইয়াতলু আলাইকুম আয়াতি, এসেছিল তেলাওয়াত করে শুনেছিল, কিন্তু সেগুলো মানি নাই। না মানার কারণে বেঈমান কাফেরের সঙ্গে আমাদেরকে জাহান্নামবাসী বানাচ্ছে। আল্লাহ তখন বলবে ও ফেরেশতা মণ্ডলী ওদেরকে সুন্দর করে জাহান্নামে ঢুকিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। গেটের থেকে জিজ্ঞাসা করবে তোমাদের মধ্যে কি রাসূল আসে নাই, পয়গম্বরগণ আসে নাই? আমাদের নবীর ওস্তাদের নাম জিবরাইল, জিবরাইলের ওস্তাদের নাম আল্লাহ। কথা কোন ঠিক না? তে এইভাবে কি আসে নাই, বলে নাই, তেলাওয়াত করে কি শোনায় নাই? বলবে আমাদের মসজিদে খুতবা দিয়েছিল সালাত, আমাদের মসজিদে খুতবা দিয়েছিল সিয়াম, আমাদের মসজিদে খুতবা দিয়েছিল যাকাত, আমাদের মসজিদে খুতবা দিয়েছিল প্রতিবেশীর হক, আমাদের মসজিদে খুতবা দিয়েছিল সুদ। সব কথাগুলো নিজেরা শ্রবণ করেছি কিন্তু মানি নাই। না মানার কারণে একজন নাইসিস করা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নাম হলো ফেরাউন, আর হলো কারুন, উবাই ইবনে খলফ, আর হলো হামাম। এদের সঙ্গে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। যখন গেটে হাজির হয়ে যাবে তখন 2 জন ফেরেশতা দরজাটা খুলে দিবে, আর দাবানলের মতো দাও দাও করে আগুনটা জ্বলতে থাকবে। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের চাইতে 69 গরম। এই দুনিয়াতে যে আগুন ব্যবহার করি এর চাইতে জাহান্নামের আগুনটা হলো 69 গরম বেশি। তখন ফেরেশতা বলবে ইলা দখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, এই দরজা দিয়ে প্রবেশ করো, এই দরজা দিয়ে তোমরা ঢুকিয়ে পড়ো, এই দরজা দিয়ে জাহান্নামের ভিতরে তোমরা ঢুকিয়ে পড়ো। তাও ঢুকতে চাবে না, একদল গুতা দিবে, একদল নাতি দিবে, একদল পিটাইবে, আরেক দল ডাঙ্গাইবে, আরেক দল শিকল ধরে এমন ভাবে টান মারবে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। বাবা গো, যখন জাহান্নামের আগুনের মাধ্যমে পড়ে যাবে, ডানে বামে সামনে পিছনে আগুনগুলো আস্তে আস্তে এরম করে গ্রাস করবে, একবারে মুঠে নিয়ে চলে আসবে। আগুনটা শরীরে ধরার সঙ্গে সঙ্গে কলিজাতে আঘাত করবে, আর আঘাত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহকে ডাকতে থাকবে, রব্বুল আলামিন
আলামিন পানি দাও পানি দাও, আল্লাহর কাছে পানি চাইতে থাকবে। সূরাটার নাম হলো মুহাম্মদ। 26 নম্বর পারাতে এই সূরাটা আছে। কোরআন খুলবেন, পড়বেন, জীবনের চোখের দৃষ্টিতে পাবে। এবার আসুন, যখন পানি চাবে আল্লাহ বলবে ফেরেশতা মণ্ডলী এমন পানি তুমি তাদেরকে পান করাও, এমন ফুটান্ত পানি পান করানো হবে। যখন ফুটান্ত পানি পান করবে, নারী ভুরি কলিজা ফেবরা বিসমিল্লাহ সব পায়খানার দাঁত দিয়ে ঘুরে ঘুরে পড়তে থাকবে। মানুষটা আরো চিৎকার বলে কান্নাকাটি করতে থাকবে। এবার আসুন সংক্ষিপ্ত ভাবে বলে, জান্নাতি যারা হবে জাহান্নামবাসীদেরকে দেখতে পাবে, জাহান্নাম যারা যাবে জান্নাতবাসীদেরকে দেখতে পাবে। আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় শাস্তির পর শাস্তি শুরু হবে। যারা বাম হাতে আমুলনামা পাবে তারা চিরকালের জন্য আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। লিল্লাহি তাকবীর। কোথায় বসে আছে? জাহান্নামে কিভাবে যাবেন? জাহান্নামে যাওয়ার পর আফসোস করে কথা কয় না গো। পানি চাওয়ার পরে কি হবে? বিপদ হবে। এবার কি বলবে? জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পাবে। আপনারা যেমন বক্তাক দেখিচ্ছেন, বক্তা যেমন শ্রোতাক দেখিচ্ছে, তে জান্নাতবাসীরা ফল খাবে, ভালো ভালো খানা খাবে, শরাব পান করবে, মধু পান করবে, এরপরে দুধ পান করবে, পানি পান করবে। বলবে ওই জান্নাতবাসীরা, তুমি আমার চাচাতো ভাই, তুমি যে জান্নাতের মধ্যে এতগুলো খাবার খাইতেছো, এত জিনিস তুমি পান করতেছো, দয়া করে আমাকে না কিছু দাও। যখন চাইতে থাকবে, সূরার নাম আরাফ, কোরআনুল কারিমে 8 নম্বর পারাতে সূরাটা শুরু হয়েছে। কোরআন তো পড়বেন না, কারণ টিভি দেখা যায় না। কোরআন তো পড়বেন না, কারণ চাষটলে তো গল্প করা যায় না। কোরআন তো পড়বেন না, কারণ দলের পিছে তো সময় দেওয়া যায় না। ওই মানুষটা আফসোস করে বলবে, চাচা, দাদা, ভাই নাম ধরে বলবে, ও জান্নাতবাসী, তোমরা যে খানা খাইতেছো, পান করতেছো, ওখান থেকে খোসা জিনিসও যদি হয় আমাদের জন্য জাহান্নামে তোমরা ফেলে দাও, আমরা সেগুলো খাবো, আমরা সেগুলো পান করব। ও ভাই, ও ভাবি, ও চাচা চাচি যখন নাম ধরে ডাকবে, জান্নাতবাসী বলে নাম ধরে ডাকবে, জান্নাতবাসীদের কাছে আকুল আবেদন করতে থাকবে। এবার জান্নাতবাসীরা ডাইরেক্ট অ্যাকশন করবে। জান্নাতবাসীরা বলবে, ও জাহান্নামবাসী, তোমরা ভালো করে শোনো, ভালো করে কথাগুলো শ্রবণ করো। তোমাদের জন্য আমাদের রব তোমাদের জন্য এই জান্নাতের খাবারগুলো হারাম করে দিয়েছে। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। এবার আসুন আমি হাদিসগুলো বলার চেষ্টা করি। এই জন্য মুখ যেহেতু কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, হাত পা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, এই জন্য ভালো কাজে ব্যবহার করে যান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন গো, সাহাবারা আমাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, সাহাবারা আল্লাহর নবীকে বললেন, নবী গো বলেন কোন আমলের বিনিময়ে অসংখ্য নারী পুরুষ জান্নাতে যাবে, অগণিত নারী পুরুষ জান্নাতে যাবে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, দুইটা আমলের বিনিময়ে
একটার নাম হলো ওয়াত্তাকুল্লাহ, একটার নাম হলো আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর উপর যারা তাওয়াক্কাল করবে, আল্লাহর কথাগুলো যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। আল্লাহকে যারা ভয় করে, ভয় করার বিনিময়ে অসংখ্য নারী পুরো জান্নাতে যাবে। হসনুল খুলুকে, যার চরিত্র ভালো হবে, যার স্বভাব ভালো হবে, যার লেনদেন ভালো হবে, সেই ব্যক্তি অসংখ্য নারী পুরুষদেরকে এই স্বভাবের কারণে, চরিত্র কারণে জান্নাতে নিয়ে যাবে। ওয়াসুইলা আন আকসিরু মাইদুখিলুন নাসা আন্নার, নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো আপনি বলেন অসংখ্য নারী পুরুষ কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, কলা আল ফামু আল ফারজ, একটার নাম হলো মুখ, আর একটার নাম হলো লজ্জাস্থান। মুখের কারণে অসংখ্য নারী পুরুষ জাহান্নামে যাবে, আর লজ্জাস্থানের কারণে অসংখ্য নারী পুরুষ জাহান্নামে যাবে। এই হাদিসের সাথে আরেকটা কথা বলে যায়, ভালো হলো না, ক্লিনিক ফেল, মেডিকেল ফেল, পিজি হাসপাতাল ফেল, সব ফেল হওয়ার পর একজন ডাক্তার পরামর্শ দিল, আপনার পা ভালো নয়, শরীরটা যদি ভালো রাখতে চান তাহলে পা কাটতে হবে, 3টা ঠ্যাং বানাতে হবে। তার মানে এক ঠ্যাং ভালো, আরেক ঠ্যাং কেটে ফেলে দিয়ে 2 কাঁধের নিচে 2টা ঠ্যাং বানিয়ে নেছে, এর নাম হলো 3 ঠ্যাং। কথা কোন ঠিক না ব্যাঠি? জমি বিক্রি করে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে 3 পার ব্যবস্থা জবান খুলে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আর বলতে চাচ্ছি না, বিশাল একটা সম্মেলনের ব্যবস্থা, বিশাল ঈদগাহের মাঠ। তবে আমার মতো বক্তা সারা রাত ছই কোরআন হাদিস থেকে আলোচনা করলে সংখ্যা গনিষ্ঠ কম হবে। যদি এখানে একটা হুইয়ের বাঙালি বক্তা আসতো তাহলে মানুষ হতো। কথা কান ঠিক না ব্যাঠিক? হাদিস কোরআনের বক্তার সংখ্যা লোক কম, হুয়ের বক্তা নিলে মানুষের জায়গা দেওয়া যায় না। কথা কান ঠিক না ব্যাঠিক? এই বাবারা, তাই আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম, রব আমাদের আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি বলতে চাই, এত সুন্দর ঈদগাহের মাঠ করেছেন, ঈদগাহের মাঠের কাজ হলো 3টা। এক, ঈদগাহের মাঠের জমি করায়, 2 জমি ভরাট, 3 চতুর্পাশে বাউন্ডারি, 4 এক কোনায় 1টা 2টা গেট করা। ঈদগাহের মাঠের কাজ শেষ। কথা কোন ঠিক না ব্যাঠে? কিন্তু মসজিদের কাজ চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। যাই হোক, সংখ্যা অল্প হলেও, আপনাদের ঘনিষ্ঠ সংখ্যা কম হলেও আপনাদের এই জায়গা বিশাল জায়গা। চাই আসুন, এই মাহফিল যারা করেছেন, 1 নম্বর শ্রম দিয়ে, 2 নম্বর বুদ্ধি দিয়ে, 3 নম্বর টাকা দিয়ে, 4 নম্বর জায়গা জমি দিয়ে, শ্রম দিয়ে আমি তাদের জন্য দোয়া করি। বাবারা, মানুষের যে চেহারা দেখতেছি, কি বেন চাই কি বেন পাই, এগুলো মাহফিলে এসে কি চাবো আর কি পাবো, আমি তাই আপনাদের সামনে আর আলোচনা করতে চাই না। আমি একটু সিরিয়াল করে আর একটা বাল বলি। 1 নম্বর ব্রেন ভালো কাজে লাগান, 2 নম্বর কর্ণ ভালো কাজে লাগান, 3 নম্বর চোখ ভালো কাজে লাগান, 4 নম্বর ঠোঁট ভালো কাজে লাগান, 5 নম্বর হাত ভালো কাজে লাগান, 6 নম্বর পা ভালো কাজে লাগান। জমিনের উপর ভালো পথে চলেন, সৎ আমল করেন, নইলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিন আল্লাহর দিন কায়েমের জন্য অনেক কষ্ট করতে হয়, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে অনেক কষ্ট হয়। আসুন আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন। দানের যত হাদিস আছে সব হাদিস এবং কোরআনের আয়াত বলা যায় না। একটি হাদিসের মধ্যে 9টা আমলের কথা বলা হলো, তার মধ্যে একটা আমল হলো as-সাদাকাত বুরহান। যারা দান করবে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে ওই বান্দা বান্দির জন্য দলিল হিসেবে আল্লাহ গ্রহণ করবে। কাছে যেন 5000 খরচ হয়, অনলাইন লিখে রাখেন।
আল্লাহ তোমার এক বান্দা, ওই টাকাটা লেছে, আল্লাহ তোমার এক বান্দা, ভাইয়ের নাম কি ভাই? রব্বুল আলামিন তোমার বান্দা রাশিদুল ইসলাম বারাকাল্লাহু লাকা ফি আহলিকা মালিক, আল্লাহ 2-3,000 টাকা করলো দান, আল্লাহ তুমি তার পরিবারের মাঝে বরকত রহমত নাজিল করো। আল্লাহ কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামায় টুকু দিয়ে দিও। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি, আর 2-1 জন আছেন, 1000 2000 ভাই, 500 টাকা, 200 100 টাকা, আমার মায়েরা বোনেরা খুব তাড়াতাড়ি করেন। আপনারা গোপনে দান করবেন, প্রকাশ্য দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, কারণ কোরআনুল কারিমে অসংখ্য জায়গাতে স্পষ্ট দানের কথা আল্লাহ নিজে ঘোষণা করেছেন। তাই আসুন, দান করলে মান বাড়ে, দান করলে বিপদ দূর হয়। আল্লাহর নবীর হাদিসে পড়েছি, যারা দান করবে তাদের জন্য কবরের আযাব মাফ হবে। প্রধান অতিথি আরে 1,000 টাকা দিলে 5,000 মিল হয়। কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবি, হাতের আঙ্গুল 5টি, 5 ওয়াক্ত নামাজ। আমি যে জায়গায় যাই, গত রাত্রিতে টাঙ্গাইল সখীপুর ছিলাম, প্রধান অতিথি 15,000 দিল, যে বেশি চাইনি, খালি 5,000, 1,000 দাবি করছে। 5,000-এরই দোয়া করি, আপনারা সাথে আছেন? মুসল্লি কমজোরি টাকা হয় ঘুরতে লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি সাহেব শুরু থেকে পর্যন্ত কোনো সময় নিষেধ করে না, যতদিন বাঁচে থাকবে দিবে। এর যাচাইয়ে খায়ের রব যেন পরকালে দান করে, বলেন আমিন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তার পরিবারের মধ্যে বরকত দেন, রহম করেন, ক্ষমা করে দেন। তোমার নাম গফফার, তোমার নাম গফুর, জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দেন। সিফাতি নামের ওসিলে আমাদের উপরে আল্লাহর অসংখ্য রহমত নাজিল করুন। আল্লাহ বাবা মা যদি কবরে যায়, কবরগুলি জান্নাতের বাগান তুমি বানায়া নাও। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। আর বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে যাদের টাকা পয়সা আছে 10 20 50 100 200, মা বোনেরা খবরদার টাকা না দিয়ে কেউ যাইবেন না। টাকা না থাকলে বিড়ি দিয়ে তওবা করে যাবেন, তারপরে পাপ আল্লাহ মাফ করে দিবে। মা বোনেরা কি চাদর, মা বোনের কাছে চাদর গেছে, যারা চিটার বাটপার 500 টাকা 100 টাকা দান করবি, 500 টাকা জাল টাকা ভেঙে নিবি। আর যারা ভালো মানুষ তারা খালি দান করে যাবে, কথা কোন ঠিক কিনা? গত ওই দিনে পাওয়া গেল 4টা জাল টাকা। হাই রে চিটারের চিটার। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। শেষ সোনার বাংলাদেশ, বাসে থাকলে দেখা হবে। ভুল ত্রুটি ক্ষমা চাই, দোয়া চাই, মাপ চাই। আসলে বক্তার বক্তৃতা ও সময় ভালো হয় যখন জনগণ বেশি হয়, কিন্তু দুঃখজনক আজ হয়তো আমার কপাল ভালো না, না হয়তো ভাগ্য ভালো না, হয়তো মাটির সমস্যা, এই কারণে মানুষ আসে নাই। আবার কিছু মানুষ আছে বাড়িতে বসে, যে বাড়ির থেকে ওয়াজ শুনবো, ওটি যায় শুধু টাকা দিবের পাবো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার আরেক বান্দা